অঞ্চলের মা দাদিরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লাগি পড়ে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল দাদি উঠে লাউ কাটতে চলে আসে। তো আম্মু আবার করছিল যা একটু সাহায্য করে আয়গা। তো আমি এবার চলে এলাম, কিন্তু দাদি নিজে নিজে সব কাজ করতেছিল। তো এনে আবার টুসু দেন কি করতেছে, তো আমি ওর ভিডিও করবি লাগছিলাম, তবুও তো লজ্জা পাচ্ছিল। যাই হোক, সব লাউ কাটা শেষ। তো এই যে আমি একটু দাদি হেল্প করতেছিলাম, ধরি তো দাদি ধরতেছিল, আমি লাউগুলো একটু ব্যাগের মধ্যে ভরে দিচ্ছিলাম। তো আমার এই গাছে অনেক লাউ হয়েছে, তো বাড়ির উপর থেকে অনেকে কিনছে। তো দাদি আর ভাবলো যে এতগুলো লাউ আবার বিক্রি করে দিই। তো এই তো এখানে এই জন্য পাড়া হচ্ছিল। তো এই যে টুসু তো খুব জ্বালাচ্ছিল, মানে হাতের করে আসতে চাচ্ছিল না, বাসায় যে নিয়ে যাব সেটাও হচ্ছিল না, মনে ওক ধরে নিয়ে যাওয়া লাগবে। আর এইখানে তো ছাড়ি দিলেও হবে না, যেখানে সেখানে চলে যাবে। আর এই দেখেন আমাদের 12 মাসের আম গাছে কত আম ধরছে, এবার ফার্স্ট ধরছে, ঠিক আছে। আর একবারও ধরছিল, কিন্তু মানে এত ধরে নাই। আর দেখেন কীরকম সাইজ, একটার এক রকম সাইজ, একটা হচ্ছে গোল আর একটা দেখেন এরকম লম্বা। যাই হোক, এনে যে লোকের কাছে আমার লাউ বিক্রি করবে সে গেছিলো বাজারে চলি, আর আব্বুও যাবে বাজারের দিক, যার কারণে আব্বুর কাছে দিয়ে দিচ্ছিলাম। তো আব্বু আবার ব্যাগগুলি ধরতেছিল, তো আমি আবার লাউগুলি সব ঢোকা দিচ্ছিলাম ব্যাগের মধ্যে। আর তো আব্বুকে সাহায্য করার জন্য আমিও চলে আসছি, মানে হচ্ছে রাস্তা পর্যন্ত আগে দেওয়ার জন্য আমি, আম্মু আর আব্বু যাচ্ছি। আর হচ্ছে দেখেন আমার কত আসছিল লিচু, আর সব লিচু আপাতত খাওয়া শেষ। যখন না চলে আসি বাড়িতে, সেটাই টুসু নাই, কেন টুসু গেল কোনে, সারা বাড়ি চারিদিক খুঁজি টুজি তাও পাইনি। আর বাড়ির পিছনে আসি দেখি সব বড় বিড়াল ঘর সাথে চলে আসে, ছোট বিড়াল ঘরে দেখবি। যাই হোক, কিন্তু দুপুরবেলা হচ্ছে আমার চাচিক দেখাবি লে আসি যে আমার ড্রেস দেখেন, সে তাকে বানাবি দেবো। আর আমার এই ড্রেস হচ্ছে মানে অনলাইন থেকে কিনছিলাম, যেটুক আশা করছিলাম তার সে ভালো ড্রেস পাইছিলাম, বুঝছেন। তাই জন্য আর কি মনের ভিতর একটু বেশি ফুর্তি লাগিছে। তো হেনে চলে আসি সন্ধ্যার সময় চাচির বাড়ি, যে মাপ টাপ দেওয়ার জন্য ড্রেস বানাবি দেবো, বুঝছেন। মাপ না দিলে কি আর হয়। তো আমি ওর ড্রেস একটু ভালো করে খুলি টুলি দেওয়াচ্ছিলাম, যে দেখেন কীরকম ড্রেস, কীরকম হয়েছে, কেবা হয়েছে, না কি পছন্দ হয় নাকি আপনার। তো করছিল ভালোই হয়েছে সব, মানে কাপড় টাপড়ও সেই নাকি ভালো হয়েছে। তো আমার কাছে তো সেই ভালো লাগতেছিল। তো পরে যে ভাজ টাজ করতেছিলাম, সবচেয়ে বড় কথা অনলাইন যুগ মানে ধোকা, বুঝছেন। মানে যাই অর্ডার করি ভালো কিছু পাওয়া যায় না, তার মধ্যে যে এত ভালো জিনিস পাইছি সেটা ভাবতে অবাক লাগে। যাক, বাড়িতে এসে এনে সবাই মিলে গল্প করতেছিলাম, বুঝছেন। দাদির বাড়িতে আসলে কওয়া লাগে সন্ধ্যার সময় এইভাবে গল্প করি, না হলে বাড়িতে থাকিনি, অন্য দাদির বাড়ি যায় বসে থাকি গল্প করি। তো হেনে আবার ভাই বিকেলবেলা পারছিল আম, তো বাসায় চলে যাবো আজকে, তার কারণে এই আমগুলি মানে আমি দেখতেছিলাম যে কোনটা পার্সেল কেবা। যাই হোক, এতো অবশেষে বাসায় চলে আসছি, বুঝছেন। আর আমার বোন করে লিছে অকাম বিকেলবেলা, তো গাড়ির থেকে চলন্ত গাড়ির থেকে লাফ মারছিল, আর যে পাও গেছে মুচকি। এখন মানে মুচকি বলতে কি একটু ভাঙিয়েও গেছে নাকি শুনতেছি, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো শুনতেছি যে একটু বেলা পা ভাঙিয়ে গেছে। তো যখন এই অবস্থা হয়েছে তখনই তো আমরা ভাবছি মুচকি গেছে, তো ঝাড়া দিলে আইসি। তো এনে আবার ছাই ঝাড়া দিয়ে দিছে, তো ওই ছাই দিয়ে আম্মু আর কি একটু মালিশ করে দিচ্ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।